হ্যালো, এখন হবে সিরিজ এমসিকিউ সিরিজের এমসিকিউ সিরিজ 1 পার্ট 2। আমরা পার্ট 1টা দেখে ফেললাম গত ক্লাসে। এবার পার্ট 2 দেখব। পার্ট 2 হচ্ছে ভেক্টরের যোজন এবং বিয়োজন সংক্রান্ত। তো বলছে চিত্রে থেকে কোনটি সঠিক। আচ্ছা, চিত্র এটা একটা ত্রিভুজ। তো ত্রিভুজ সূত্র আমরা কি জানি, যে কোন একটা ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে থাকে তাদের যোগফল হবে তৃতীয় বাহুটার সমান। তো এখানে দেখছি যে কিউ আর আর একই ক্রমে আছে, তাহলে আমি এটাকে লিখতে পারবো কিউ প্লাস আর ইজ ইকুয়াল হচ্ছে কত, পি। তাহলে আমি যদি এই ওটার ওই পাশে নিয়ে যাই তাহলে লেখা যাবে পি মাইনাস কিউ মাইনাস আর ইজ ইকুয়াল 0। তাহলে কোনটার সাথে মিলে দেখেন তো, 1 নম্বর অপশনের সাথে মিলে যায়। ঠিক আছে, 1 নম্বর অপশনের সাথে মিলে যায়। ওকে, আচ্ছা আসেন, বলছে দুটি ভেক্টর এ ও বি কোন শর্তে তাদের যোগফল এবং বিয়োগফল সমান হবে। কোন শর্তে মনে রাখবা, দুইটা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল সমান হয় যদি ভেক্টর দুইটা পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এ আর বি যদি সমান হয়ে যায় তখন এদের কি হয় বলতো, এদের যোগফল এবং বিয়োগফল সমান হয়। তাহলে অপশন হচ্ছে এ। এরপরে খেয়াল করো যে চিত্রে দুটি ভেক্টরের লব্ধি আর, এ লব্ধি আর, লব্ধিটা হচ্ছে আর, যা একটি ভেক্টরের মানের সমান। দেখো একটি ভেক্টরের কিসের সমান, মানের সমান এবং তার সাথে লম্ব, মানে যার মানের সমান তার সাথে লম্ব এবং অন্যটির মান বের করতে। তাহলে দেখো তো এখানে পি এর সাথে আরটা কি বরাবর আছে, লম্ব বরাবর আছে। আমার লাগবে কার মান, কিউ না। যদি লম্ব বরাবর আছে তাহলে এটাকে আমি বলতে পারি কি কিউ। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি লিখতে পারবো কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। আবার কি বলে দিছে, আর আর পিটা হচ্ছে সমান। তাহলে আর আর পি যদি সমান হয় তাহলে লিখতে পারবো আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই জায়গায় কত থাকে বলতো, যেহেতু সবগুলো আর, 2 আর স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা, তাহলে এখানে থাকবো রুট 2, এখানে থাকবে আর। তাহলে কিউ সমান সমান রুট 2 আর। আনসার হচ্ছে কোনটা, সি। খেয়াল করো, এ এ প্লাস বি সমান সমান এ মাইনাস বি মান। তাহলে মধ্যবর্তী কোণ কত, আসো মধ্যবর্তী কোণ কত, ধরো সাপোজ আমি জানি না, তাহলে মধ্যবর্তী কোণ কেমনে বের করবে একটু খেয়াল করো। এ প্লাস বি সমান লিখতে পারবো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা সমান সমান এই জায়গায় লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তাহলে উভয় পক্ষ থেকে এ বি এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি, তাহলে এটা এই পাশে চলে আসলে 4ab কজ আলফা ইজ ইকুয়াল 0। তাহলে কজ আলফা ইজ ইকুয়াল 0, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 0। কজ কত ডিগ্রির মান 0, কজ হচ্ছে 90 ডিগ্রির মান 0। তাহলে আনসার কোনটা, আনসার হচ্ছে 90। আচ্ছা, এরপরে খেয়াল করেন কি বলা আছে, স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে, সর্বনিম্ন সময় নদী পার হইতে। আচ্ছা খেয়াল করেন, সর্বনিম্ন সময় নদী পার, সর্বনিম্ন দূরত্বে নদী পার, আগে এই দুইটা বুঝেন কিনা। আচ্ছা একটু বলি, আমি এটা একটু দেখাই দিই, আমি একটু দেখাই দিই। খেয়াল করো, একটু খেয়াল করেন, যদি ধরো এদিক থেকে কাজ করা হচ্ছে স্রোত, এদিকে কাজ করা হচ্ছে স্রোত, স্রোত স্রোত আমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই, সর্বনিম্ন দূরত্বে, তাহলে একটু শুনেন, আমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে রওনা দিতে হবে আড়াআড়ি। একটু শুনেন, আমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই, এখন সর্বনিম্ন দূরত্বে পার হতে চাইলে আমাকে কি করতে হবে, আমাকে রওনা দিতে হবে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণে রওনা দিতে হবে। আর যদি আমি সর্বনিম্ন সময়ে নদী পার হতে চাই, সর্বনিম্ন সময়ে, তাহলে মনে রাখবো আমাকে রওনা দিতে হবে স্রোতের অনুকূলে। আর স্রোতের অনুকূলে রওনা দেওয়া মানে সোজাসুজি রওনা দেওয়া। ঠিক আছে, আর সোজাসুজি রওনা দিলে আমি পৌঁছাবো কোন দিকে, আমি পৌঁছাবো হচ্ছে এইদিকে, আমি পৌঁছাবো হচ্ছে এইদিকে। তাহলে সেক্ষেত্রে আমার এই যে স্রোতের আর নৌকার, এদিকে হচ্ছে স্রোত, এদিকে হচ্ছে নৌকা, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণটা সেটা 90 ডিগ্রি, মানে আলফা কত ডিগ্রি কোণে রওনা দিতে হবে সর্বনিম্ন সময়ে, 90 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, আর এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে সি নাম্বারটা। খেয়াল করো, একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষে বরাবর উপাংশ হচ্ছে 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত, একটু বুঝো আগে চিত্রটা আঁকবা একটু। ধর এটা হচ্ছে এক্স অক্ষ,
এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা একটা এক্স একটা ওয়াই। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে তাদের লব্ধি, এই যে এটা হচ্ছে তাদের লব্ধি, দেখো এটা হচ্ছে তাদের লব্ধি। তো লব্ধিটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে কাজ করে? এই লব্ধিটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করে। ধরে নিলাম সে ভেক্টরটা হচ্ছে পি বা লব্ধিটা হচ্ছে পি। তাই আমি লিখতে পারবো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জানি যার সাথে থেটা তাকে ধরতে হয় কস, তাহলে এ বরাবর উপাংশটা থাকবে কস 30, এ বরাবর উপাংশ থাকবে পি সাইন 30। আচ্ছা, তো বলছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে কত? 3। ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান দিয়ে দিছি 3, তাহলে এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ মানে পি সাইন 30 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 3। তাহলে পি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 3 বাই সাইন 30। সাইন 30 এর মান হচ্ছে হাফ, হাফ উল্টে গেলে এখানের মান পেয়ে যাব 6। তাহলে পি এর মান পাইছি 6। এখন আমার লাগবে কোন অক্ষ বরাবর উপাংশ? এক্স অক্ষ বরাবর উপাংশ। আমি যদি এখানে 6 বসাই, কস কত? কস 30। কস 30 এর মান কত? রুট 3/2। তাহলে কাটাকাটি করলে এখানে পেয়ে যাব 3√3। 3√3 মানে কোনটা আনসার? আনসার হচ্ছে সি নাম্বারটা। খুবই সুন্দর একটা এমসিকিউ, ভালো করে দেখবেন। এই আরো একটা সুন্দর একটা এমসিকিউ কি বলছে? একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় কত বেগে যাচ্ছে? 75 কিলোমিটার পার আওয়ার বেগে। কোন দিকে? পূর্ব দিকে। ধরো এই দিকে হচ্ছে পূর্ব, এদিকে হচ্ছে উত্তর। তাহলে এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে উত্তর। পূর্ব দিকে কত বেগে যাচ্ছে? 75 কিলোমিটার পার আওয়ার। আর উত্তর দিকে যাচ্ছে হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। এখন খেয়াল কর, আমার প্রশ্নটা হচ্ছে প্রথম জাহাজের যাত্রীর নিকট, কোন জাহাজের? প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজের বেগের দিক কোন দিকে হবে? দিকটা তাহলে কার সাপেক্ষে চাইছে? প্রথম জাহাজের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে বের করতে হবে তার বেগটারে কি করতে হবে? বিয়োগ। তাহলে কেমনে লিখতে হবে? তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো 45 মাইনাস 75। তাহলে আমি যদি তার মানটা বের করতে চাই, তাহলে এই জায়গায় লিখতে পারবো 45 প্লাস এই জায়গায় লিখতে পারবো মাইনাস কত? 75। এখন মাইনাস 75 কোন দিকে পাবো? অবভিয়াসলি মাইনাস 75 এদিকে কাজ করবে। তাহলে এই দুইজনের লব্ধি, এই দুইজনের লব্ধি, এখন এই দুইজনের লব্ধি কত হবে? ধরেন এই দুইজনের লব্ধি। আচ্ছা, এই দুইজনের লব্ধি কোন দিকে কাজ করবে একটু খেয়াল করেন। এই দুইজনের লব্ধি কাজ করবে এই যে বরাবর। এখন বলছে কোন দিকের সাথে? পূর্ব দিকের সাথে কত কোণে কাজ করবে? পূর্ব দিকের সাথে। তাহলে পূর্ব দিকের সাথে মানে এটা না, এই কোণটা না চাইছে আমার, এই কোণটা চাইছে। তো কোণটা যদি চাই আমি কেমনে বের করতে পারবো? আমি বের করতে পারবো, আগে প্রথমত আমি এটা বের করব। তো এটা কেমনে বের করবো? আমি ডিরেক্ট করে ফেলি। থিটা ইজ ইকুয়াল টু হবে 180 মাইনাস tan ইনভার্স। এই জায়গায় কত লেখা যাবে? যদি এটা যোগ করি, আমি এটা যদি যোগ করি তাহলে এদিকে কাজ করবে, এটা 45 হলে এটাও 45, এটা হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই যদি ভূমি হয়, লম্ব কোনটা হবে? লম্ব হবে 45 বাই কত? 45 বাই 75। 45 বাই 75 তাহলে কত হয় আমি একটু দেখি। এটা হবে 180 মাইনাস মাইনাস শিফট tan ইনভার্স কত হবে? 45 বাই 75। 45 বাই 75 149.036 বা 04 বলা হয় অ্যাপ্রক্সিমেটলি। তাহলে পূর্ব দিকের সাথে কত কোণে কাজ করবে? 149.04 কোণে উত্তর দিকের সাথে কাজ করবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, উত্তর দিকে। ঠিক আছে, গুড, পারা যাবে। আসো একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি দিক রাশির প্রত্যেকটির মান 8। ধরো দুইটা দিক রাশি, একটা পি, পি এর মানও 8, আবার আরেকটা দিক রাশি কিউ, কিউর মান হচ্ছে 8। তো এরা যে কোনো বিন্দুতে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে কাজ করে। তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা সমান 120। হ্যাঁ, তাহলে ক্রিয়াশীল থাকলে এক্ষেত্রে একটি ভেক্টরের সাথে লব্ধির কোণের মান কত? একটু শর্ত কন্ডিশন বলে দিই। যদি দুইটা ভেক্টরের পি সমান সমান কিউ সমান সমান 8 হয় এবং তারা যদি পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে লব্ধির দিক হবে যে থেটা ইজ ইকুয়াল টু লিখা যাবে আলফা বাই 2 ডিরেক্ট। কত? আলফা বাই 2। এখন আলফার মান কত? আলফার মান হচ্ছে 120
ডিভাইডেড বাই 2, সেক্ষেত্রে হবে কত 60। এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। আবার যদি আমার মান চাইতে, মনে রাখবা যদি এই কন্ডিশন মেনে চলে সেক্ষেত্রে পি সমান সমান কিউ সমান সমান কি হয়ে যায়, আর হয়ে যায়, ঠিক আছে। এও এর বিপরীত ভেক্টরের লব্ধি অবশ্যই শূন্য, আগে একবার করে আসছি এটা। আর সমান সমান এ প্লাস বি সমান 0 হবে। যদি আর এর মানটা আমি লব্ধি মানটা যদি 0 পাইতে চাই তাহলে মনে রাখতে হবে এই দুইটা ভেক্টর পরস্পর কি হতে হয়, সমান, এবং পরস্পর কেমন হতে হবে, বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী। তাহলে সমান যদি বিপরীতমুখী তাহলে মূল ভেক্টর দুটি সমান এবং কি মুখী হতে হবে, বিপরীতমুখী। ডিটা দেখা যাচ্ছে, ডিটা। ওকে, নিচের কোনটি ভেক্টরটি, এটা একটু আমার অপশনগুলো একটু দেখা যাচ্ছে না, আচ্ছা এটা একটু পরে দেখবো। আচ্ছা, চিত্র থেকে কোনটি সঠিক, দেখো এখানে কোন দুইটা বাহু একই ক্রমে কাজ করে, দেখো এই দুইটা বাহু একই ক্রমে আছে, দুইটা বাহু একই ক্রমে থাকলে তাহলে লিখতে পারবো আর প্লাস কিউ সমান সমান হচ্ছে গিয়ে কত, পি। এখন আমার অপশন কি এটাই আছে নাকি, পি সমান সমান আর প্লাস কিউ, হ্যাঁ অলরেডি আছে, এটা সি নাম্বার অপশানে। সেম, এটা এখন তোমাদের কাজ, এটাও তোমাদের কাজ। হ্যাঁ, পি কিউ আর মান তিনটি ভেক্টরের একটি ত্রিভুজের তিনটি বাহু বা একই ক্রম নির্দেশ করে। মনে রাখবা যদি কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু একই ক্রম নির্দেশ করে, মানে ধরো এদিকে কাজ করে ধরো পি, এদিকে কাজ করে কিউ, ধরো এদিকে কাজ করে আর, মানে কোনো একটা ত্রিভুজের তিনটা বাহু যদি একই ক্রমে থাকে তাহলে ওই তিনটা বাহুর যোগফল মানে তাদের লব্ধি হবে শূন্য। তাদের লব্ধিটা কত হবে, শূন্য। তিনটা বাহু যদি একই ক্রম থাকে তাদের লব্ধি হবে শূন্য। পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল 0। পি এবং কিউ এর ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধি কত, তাহলে লব্ধি আর সমান সমান লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 120, কজ 120 এর মান হচ্ছে -12, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 120 এর মান হচ্ছে -12, 2 কাটাকাটি, তাহলে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, তাহলে মাইনাস পি কোনটার সাথে মিলে, আনসার হচ্ছে ডি এর সাথে। ওকে, সমকোণী সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধি মান যে কোনো একটি ভেক্টরের যে কোনো লব্ধির মান যে কোনো একটি বলের কি বলছে, সমকোণী ক্রিয়াশীল, মানে পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে, ক্রিয়াশীল দুইটা সমান, মানে পি আর কিউ যদি সমান হয় তাহলে তাদের লব্ধির মান কত হবে, মানে আর কত হবে বা আর কত হবে, বলের সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের, যে কোনো একটা বলের, মানে যে কোনো একটা বলের কত গুণ হবে জানেন, একটু আগে দেখাইছিলাম, যদি লব্ধি যে কোনো একটা বলের সমান হয় তাহলে আমার অপর বল হবে কত, মনে আছে, √2r, তাহলে কত গুণ, √2 গুণ। একটু বলে দিই, যদি আলফা 90 ডিগ্রি হয় তাহলে সেটা হয় √2 গুণ, আর যদি আলফা 60 ডিগ্রি হয় সেক্ষেত্রে হয় √3 গুণ। গেল, একটু মনে রাখেন। এ সমান এত, বি সমান এত, আর এর লব্ধি হলো নিচের কোনটি, তাহলে এটা জাস্ট লব্ধি হবে দুইটার যোগফলের সমান। এই যে এ প্লাস বি আমি যদি যোগ করি, এটা 3টা এর সাথে -3টায় যোগ করলে কত হবে, 0, মাইনাসের 4টা প্লাসের হচ্ছে 4টা যোগ করলে কত, 0, তাহলে আনসার হচ্ছে কত, 0। 0 কি আসেনি, আর একটা নাল ভেক্টর হবে, নাল ভেক্টর মানে কি ভেক্টরে, শূন্য ভেক্টর, শেষ, ডি নাম্বারটা। পিও কিউ এর কি হচ্ছে লব্ধি সর্বনিম্ন মান কত, আচ্ছা লব্ধি সর্বনিম্ন মান মনে রাখবা, দুইটা ভেক্টরের সর্বনিম্ন মান মানে আরটা মিনিমাম হবে, কখন, যখন তাদের মধ্যবর্তী কোণটা হবে 180 ডিগ্রি এবং ভেক্টর দুইটা পরস্পর কোন দিকে কাজ করবে, পরস্পর বিপরীতে কাজ করলে, ঠিক আছে। আর লব্ধির ম্যাক্সিমাম মান পাওয়া যাবে যখন মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি এবং ভেক্টর দুইটা যদি কোন দিকে চলে, তোমার কোন দিকে চলে, একই দিকে চলে, তাহলে কখন, ভেক্টর দুইটারে যোগ করলে। ও আরেকটা কন্ডিশন আছে, ভেক্টর দুইটারে এই জায়গায় কি করলে, বিয়োগ করলে, আর এই জায়গায় পাবো ভেক্টর দুইটারে কি করলে, যোগ করলে, তাহলে আনসার কোনটা হবে, এই জায়গায় সর্বনিম্ন, আচ্ছা সর্বনিম্ন বলছে না, তাহলে সর্বনিম্ন বললে আনসার হবে কিসের, তাদের মানের বিয়োগফলের সমান, আনসার হচ্ছে কত, ডি। এ বি এর সর্বোচ্চ মান যোগফলের সমান, অলরেডি আমরা পড়ে ফেলছি এটা। আচ্ছা, দুটি ভেক্টরের মান সমান, নিচের কোন ক্ষেত্রে লব্ধি এদের কত হবে, √2 গুণ, লব্ধি হবে √3 গুণ। আচ্ছা √3 গুণ জানি কখন হয়, আমি বলে দিয়েছিলাম 60 ডিগ্রি হলে। আচ্ছা, এ প্লাস বি সমান √3 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ, আগে দেখো এগুলা কিন্তু একক ভেক্টর নির্দেশ করতেছে, একক ভেক্টর মানে এর মানও 1, বি এর মানও কত, 1, তাহলে এখানে লিখতে পারবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos কত আলফা ইজ ইকুয়াল হচ্ছে √3,
তাহলে 1+1+2 × 1 × 1 × cos কত আলফা সমান সমান হচ্ছে √3। তাহলে এই জায়গায় কত থাকে 2 cos আলফা ইজ ইকুয়াল টু, ও আচ্ছা এখানে তো √3টা চলে যাবে, √3 চলে যাবে স্কোয়ার করলে। আচ্ছা তাহলে এই জায়গায় কত থাকে হচ্ছে 3 - 2। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে হাফ, আলফা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, আলফা হচ্ছে 60 ডিগ্রি শেষ। ওকে ঠিক আছে। হ্যাঁ, দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে 0 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা এরপরে কি বলছে, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত হইলে তাদের যোগফল পরস্পর কি হয় সমান হয়, যোগফল এবং বিয়োগফল পরস্পর সমান হয়, এটা আমরা অলরেডি করছিলাম। যোগফল এবং বিয়োগফলের মান সমান হবে কখন যেন, দেখ আমি একটু দেখাই দিই কোন প্রশ্নটা এটা, এরে প্রশ্ন করি এটা কই 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 হ্যাঁ এইটা 90 ডিগ্রি হলে। ঠিক আছে, 90 ডিগ্রি হলে কত হয় যোগফল বিয়োগফল কি হয় সমান হয়ে যায়, যোগফল এবং বিয়োগফলের মানটা সমান হয়ে যায়। তাহলে কোন ক্ষেত্রে এখানে 90 ডিগ্রি হলে, অলরেডি আমরা এটা করে ফেলছি, এটাও করে ফেলছি 90 ডিগ্রি হলে, দুইটা বোর্ডে আসছে। বলছে সমমানের দুইটা বলের লব্ধির মান, সমমানের দুইটা বলের লব্ধি, তাহলে পি আর কিউ হচ্ছে সমান, দুইটা বলের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক হলে, লব্ধির মান যে কোনো একটা অর্ধেক মানে আর হচ্ছে ধরো p/2 অর্ধেক, তাদের মধ্যবর্তী কোণের মান কত। তাহলে আমি লিখতে পারবো আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আচ্ছা আলফার মানটা আমার লাগবে, আর এর জায়গায় এই জায়গায় কি লেখা যাবে বলো তো, p²/4 সমান সমান পি এর জায়গায় তো পি স্কোয়ার লেখা যাবে, কিউ স্কোয়ার লেখা যাবে পি স্কোয়ার প্লাস 2 × p cos কত আলফা। তাহলে এই জায়গায় থাকলো p²/4 2p² প্লাস 2p², এখানে হবে কত আলফা cos আলফা। তাহলে এই জায়গায় লিখতে পারবো 2p² cos আলফা ইজ ইকুয়াল, লিখতে পারবো p²/4 মাইনাস কত 2p²। তাহলে এই জায়গায় 2p² cos আলফা ইজ ইকুয়াল, এখানে লসাগু করলে হবে 4, এখানে হবে p² মাইনাস এখানে হবে 4 × 2 = 8 p²। 2p² cos আলফা ইজ ইকুয়াল মাইনাস 7p² কত 4, ওখান থেকে p² কাটা, তাহলে cos আলফা সমান সমান p² কাটা গেলে মাইনাস 7 কত 8। তাহলে এখানে কত হয় আলফার মান, আলফা cos ইনভার্স কত হবে মাইনাস এখানে হবে কত 7/8, 151.151.04 আনসার হচ্ছে কোনটা ডি নাম্বারটা গেল। দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কোণ কত, দুটো সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে মধ্যবর্তী কোণ হতে হবে কি 180 ডিগ্রি। খেয়াল করো আরেকটা সুন্দর একটা প্রশ্ন, চিত্রের আলোকে বহমান নদীতে স্রোতের বেগ, স্রোত এপি এর মান হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার, নৌকাটির লব্ধির এবং নৌকার মগের মধ্যবর্তী কোণ, লব্ধি এবং নৌকার মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে এদিকে হচ্ছে নৌকা কিউ, নৌকাটা আড়াআড়ি নদী পথে, তাহলে কিউ এর মান কত, আচ্ছা কিউ এর মান কত, তো আমার এই পুরা কোণটা কত হবে, পুরা কোণটা হবে 90 + 30 সমান সমান হচ্ছে কত 120। তো আমি যদি আলফার মান বের করতে চাই, আমরা জানি cos আলফা সমান সমান, বা আমরা এই সূত্রটা অলরেডি জানি যে আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ বা নৌকার বেগ মানে p/q। তাহলে এখানে লেখা যাবে cos আলফা সমান সমান মাইনাস p/ কত কিউ। আমার দরকার কার মান, কিউ এর মান, আড়াআড়ি যদি গুণ করি কিউ ইজ ইকুয়াল টু লেখা যাবে মাইনাস p/ কত cos আলফা। তাহলে পি এর মান কত বলে দিছে, পি এর মান বলে দিছে 9, আর কিউ এখানে cos কত হবে 120, cos 120 এর মান -1/2, তাহলে এখানে লেখা যাব 9/, -1/2 মাইনাসে প্লাস 9 × 2 কত 18 কিলোমিটার/আওয়ার। আনসার হচ্ছে কোনটা বি নাম্বার। খুবই সুন্দর ম্যাথ, খেয়াল করেন। চোখজুতো নদীর সর্বনিম্ন সময় নদী পার হতে হলে নৌকাটাকে কি সর্বনিম্ন সময় নৌকাটা পার করতে হলে কোন দিকে রওনা দিতে হবে, 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এটা হচ্ছে দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, দেখো আমি যদি এটাকে একটু বর্ধিত করি এদিকে, এটাকে যদি এদিকে বর্ধিত করে নিই, এটাকে যদি আমি এদিকে বর্ধিত করি তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয় দেখো তো। এক্ষেত্রে বলছে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, বলছে এক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, এক্ষেত্রে এটা 180 থেকে 120 চলে গেলে আর এখানে কত হবে 60, এটা হবে 60, এটা হবে 60, এটা হবে কত 60।
আনসার কোনটা হয়? আনসার হচ্ছে 60। এরপরে আসো পি এর উপর লম্ব, নিচের কোনটি পি এর উপর লম্ব? অপশন চেক, অপশন চেক। তাহলে এখানে বোঝা যাচ্ছে কে এটা হইব পি এর সাথে লম্ব এটার সাথে, তাহলে তার ডট গুণ ফলের মান 0 হবে। তাহলে আমি লিখছি পি ইন্টু, আগে অপশন চেক করি। দেখো এটা কিভাবে করতে হয়, সবাই একটু খেয়াল করবা। 4i প্লাস হচ্ছে 3j, আমি অপশন চেক যদি করি এটা লেখা যাব 3i প্লাস 4j, যদি ডট গুণ ফলের মান 0 হয় তারা লম্ব হয়। তাহলে 3 4 12 প্লাস 3 4 12 24, এটা কিন্তু 0 হয় না, নট ইজ ইকুয়াল 0, তাহলে লম্ব হবে না প্রথমটা। পরেরটা হচ্ছে 4i প্লাস হচ্ছে 3j, এটার সাথে গুণ করবো হচ্ছে 6j, তাহলে আনসার হবে 3 6 18, এটা কিন্তু 0 হয় নাই, তাহলে এটা হবে না। তাহলে দেখো তো 4i প্লাস হচ্ছে 3j ডট কত বলো তো 5k, তাহলে কে নাই, আনসার হচ্ছে ডট গুণফলের মান 0, তাহলে আনসার হচ্ছে কত? সি, ডট গুণফলের মান 0 হইতে হবে। তাহলে এ প্লাস বি এর মধ্যবর্তী কোণ কত? দেখো এ প্লাস বি সমান সমান কত? তাহলে এ প্লাস বি, দেখো আমার এ কাজ করে এইদিকে, বি কাজ করে এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত? 120। তাহলে আমার লব্ধিরা কাজ করবে মাঝামাঝি এরকম একটা জায়গায়, তাহলে আমার এই জায়গায় কত লিখতে পারবো? তাহলে এ প্লাস বি এর লব্ধি আর বা মান আর কি, রুট ওভার অফ, এখানে লেখা যাবে 15 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু কত, কস কত 120, তাহলে কস 120, এখানে কত লেখা যাবে? রুট ওভার অফ, এখানে লেখা যাবে 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 15 ইন্টু 10, 5√7, তাহলে 5√7 মানে কত? 13.23, 13.23, 13.23, আনসার হচ্ছে কোনটা? সি, তাহলে 13.23। ওকে, গেল। মোটামুটি আমরা এখান পর্যন্ত বুঝলাম, এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই।